হাই আমি রূপম। এখন জি5-এর লেটেস্ট মুভি অ্যান্থোলজি মুভি লার্ন ট্রেনে নিয়ে কথা হবে, যে ছবিটা পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি, ভাস্কর হাজারিকা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে আমাদের জিতু ভাইয়া, জনি লিভার, জিউ সেনগুপ্তর মতো ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রীরা। তো কেমন লেগেছে এই ছবিটা? এর প্রথম যে গল্পটা সেটা পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলি এবং সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে জনি লিভার এবং জিউ সেনগুপ্ত, যেখানে জনি লিভার তার সার্ভিস লাইফে কখনো বন্দুক পায়নি, সার্ভিস রিভলভার পায়নি। তো সে সার্ভিস রিভলভার এবং একজন কয়েদিকে নিয়ে তাকে কোর্ট অবধি নিয়ে যাবে। এবার এই জার্নির মধ্যে কী কী হচ্ছে এবং আলটিমেটলি এই ক্রিমিনালটা করেছে কি এবং এন্ডিংটা কী। তো এর যে প্লটটা, সেই প্লটটা আমার জন্য খুব যে ওয়ার্ক করেছে এমন নয়, ঠিক আছে। এবং কৌশিক গাঙ্গুলি এর থেকে অনেক স্ট্রং গল্পে কাজ করেছেন, তবে এটা তো হিসাব মতো শর্ট ফিল্ম, কারণ আমি বললাম অ্যান্থোলজি। কিন্তু যেটা আমার জন্য ওয়ার্ক করে সেটা হচ্ছে এর একটা স্টেটমেন্ট, একটা ডায়ালগ, যেটা এন্ডে গিয়ে জনি লিভার বলে যে তুই এতদিন বন্দি ছিলি, আজ থেকে বন্দি এমন না, ঠিক আছে। এবং ওর সাথে কি করতে চায়, ওকে কি উপহার দেয় সেটা। এবং দুই হচ্ছে জনি লিভার এবং জিউ সেনগুপ্তর পারফরমেন্স, আর দুজনকে যেরকমভাবে প্রেজেন্ট করা, হিউমারটা ছবির মধ্যে ছিল। এবং মেকিং মোটামুটি খারাপ না, ভালোই। কিন্তু যেগুলো আমার ভালো লাগেনি সেটা হচ্ছে ছবির সাবজেক্ট যেটা এলজিবিটিকিউ, আমি কিন্তু সেটা নিয়ে বলছি না, কিন্তু এই ছবির ন্যারেটিভটা খুব ব্যাকডেটেড। মানে সেটার মধ্যে আর কিছু নেই এমন মনে হয়। যে কোনো ছবির ক্ষেত্রেই যদি সেই ন্যারেটিভের মধ্যে খুব নতুনত্ব কিছু না আসে, অ্যাটলিস্ট সেটাকে এমনভাবে প্রেজেন্ট করা হোক যাতে সেটার মধ্যে একটা ইউনিকনেস থাকে। এই ছবিটার মধ্যে সেটা নেই, সেটা খুব মিসিং আমার মনে হয়, যে কারণে এই ছবিটা আমার ঠিকঠাক মনে হয়। বাট এই ছবিটার ক্ষেত্রে এরকম একটা কনসেপ্ট, এরকম পারফর্মার, এরকম একজন ডিরেক্টর অনেক বেটার কিছু হওয়ার অপশন ছিল। সেকেন্ড এবং খুব স্ট্রং যে ছবিটা, সেটা ভাস্কর হাজারিকা বানিয়েছে। এই ছবিটার যে প্লট, এটা না সবার ভালো লাগবে এমন নয়। সেটা পুরোপুরি কোভিডের সিচুয়েশন, সেখানে একটা ভ্যাকসিন তৈরি হচ্ছে এবং সেটাকে কিভাবে নিউজে বিক্রি করা হচ্ছে, এটা নিয়ে ছবিটা। কিন্তু এর হিউমার, এর ডায়ালগ এবং যেভাবে ছবিটা শেষ হয় সেটা জাস্ট টপ নচ। এবং এর যে কমেডি, কিন্তু এই ছবিটা সবার ভালো লাগবে এমন কিন্তু না। যারা চোখের মধ্যে পট্টি পড়ে থাকবে তার ছবিটা ভালো লাগবে না। এছাড়াও অনেকে হয়তো এই ছবিটার যে কমেডিটা, এই ছবিটার যে হিউমার, সেটা ফিল করতে পারবে না, কিন্তু যারা সেটা বুঝে যাবে তাদের হেভি লাগবে। ভাস্কর হাজারিকা একজন ব্যাপক ডিরেক্টর এবং এই শর্ট ফিল্মটার মধ্যেও এই অ্যান্থোলজির বেস্ট তিনি ডেলিভার করে দিয়েছেন। তোমরা খালি এই ছবিটা দেখো, ছবিটা যে পয়েন্টে শেষ হচ্ছে, যে পয়েন্টে শুরু হচ্ছে, রিপোর্টারদের কি ক্লাস, তারা কি কি করছে, একজন পাওনাদার কীরকমভাবে আসছে, সেখানে কীরকমভাবে বার্গেনিং হচ্ছে, সেখানে দুজন কথা বলছে, মাঝখানে একটা দেওয়াল তৈরি করা এবং একদিকে আলো একদিকে অন্ধকার, এবং এরা কী নিয়ে কথা বলছে সেই পোর্শনগুলো দেখো। তো আমার সেকেন্ড প্লটটা খুব ভালো লেগেছে। থার্ড হচ্ছে যে গল্পটা, সেখানে আমাদের জিতু ভাইয়া আছে। সেখানে হচ্ছে দুজন ধর্ণা দিচ্ছে এবং সমাজ এদের অ্যাগেনস্টে চলে যাচ্ছে, কিন্তু এরা কোনো কথা বলবে না। এরা কখন কথা বলছে এবং এরা কী জন্য কথা বলছে, এই নিয়ে ছবি। এই ছবিটা একটু স্লো স্টার্ট হয়, বাট এই ছবিটার একটা মোটিভ আছে এবং এটা না গল্পের একদম শুরু থেকে আমরা বুঝতে পারি। এই ছবিতে পারফর্মাররা ভালো কাজ করেছে, সংলাপ না বলেও তারা যে ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী সেটা যেরকমভাবে প্রকাশ করেছে সেটা বেশ বেশ ভালো। এই ছবিটার মেকিং স্মার্ট এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব খুব ন্যাচারাল লেগেছে। তাদেরকে দেখলে মনে হয় যে হ্যাঁ, এরা এই চরিত্রগুলোই করেছে। এই ছবিটার সবথেকে বড় যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটা রাউন্ড সার্কেলে একটা জায়গায় ঘোরে। ছবির যে কমিটমেন্টটা সেটা একটা জায়গাতে, সেটা এন্ডে গিয়ে পরিবর্তিত হয়। এবার এই যে মাঝখানে 30-40 মিনিট সেখানে আর কিছু নেই, সেখানে কয়েকটা পার্ট পজিটিভ, কিন্তু ওভারঅল সেটা একটা সুতোয় গাঁথা না। মানে এখানে এই ক্যারেক্টারগুলো, এদের মোটিভ কী বলছে, কেন বলছে, সে বিষয়টা একটা সংলাপে আসছে, কিন্তু এটা যে একটা গোটা ছবি সেটার জন্য আমাদের ফিল হবে, সেটা আমার ক্ষেত্রে হয় না। ওভারঅল এই অ্যান্থোলজিটা আমার ঠিকঠাক বেশ লেগেছে, তুমি একবার দেখতেই পারো। প্রথম গল্পটা এবং তৃতীয় গল্পটা মোটামুটি, তবে সেকেন্ডটা আমার বেটার লেগেছে। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।